নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে? তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি? এমন কে আছে? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর, তার প্রতিটা নড়াচড়াও সুন্দর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারও 1450 বছর ধরে নবীকে পরীক্ষা করছে। তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সমস্ত কাফের বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করছে। একবার দুইবার না, লক্ষবার। তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ। কারো কাছেই তো তিনি এক জাররা, এক বিন্দু 23 বছরের 63 বছরের এই পবিত্র জিন্দেগিতে একটা কলমের দাগ বসাবে, একটা লাল কালির ফোঁটা দিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে, এমন কেউ হয়েছে কোথাও? তাহলে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলাম কেন? কেন ছেড়ে দিলাম? এই জন্য দয়া করে ভাবতে শিখি। আমরা বাবাদেরকেও বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, মা আখিরাতের ফিকির করেন। আখিরাত যদি ফিকির হয়, পরকালের যদি ভাবনা হয়, তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখিরাত কামাই করার মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে। মাহে রমজান আমার, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মানে আখিরাতের মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে পরিশ্রমের মাস, রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস। রমজান সিজন, রমজান মৌসুম, আখিরাতের মৌসুম, আখিরাতের মৌসুম, পরকালের মৌসুম। অতএব বাবা, এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয়, আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়, সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দেগিটা গড়তে না পারে, তার উপরে আল্লাহর লানত ছাড়া আর কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচ্য নয়। নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু অশুদ্ধ, তো কোনো লাভ নেই। 10,000 না, 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই। এজন্য সংখ্যা বিষয় না, যে কি পরিমাণ, না, গুণগত মান। গুণগত মান, আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাত আলোকেই হইতে হবে। আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা, যে যেটুকুই ইসলাম মানি, এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে না। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে। নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজে মসজিদে, না, এটাই যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে নবীজি কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ।
কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে 4 রাকাতে 4টা ঠোকর মারল। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিক মতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হইল, সেখানে অশুদ্ধ পুরা। এটা কি ইমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ হইল। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দিবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার দোষ? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব ফরজে আইন, আপনাকে শিখতে হবে, কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই ছোটবেলা, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে। পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পড়েই আপনি বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে। বেহেশতটা এত কঠিন হয়ে গেল কা আমার বেলায় আইয়া? আমি কি মাদ্রাসা পড়ে অন্যায় করলাম? তাইলে বোঝা গেল এটা আমাদের ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখতে, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে। একই কথা এটা। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে, মানে ইখলাস শুধু আল্লাহর জন্য করে। তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত। না বুঝলে আফসোস করবেন, আজ কিংবা কাল আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝে আসবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার 2 চোখে জাহান্নাম দেখবা, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে, তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ? বুঝে তো আসবে, ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই, সিগারেট খাওয়া ঠিক হয় নাই, গালি দেওয়াটা ঠিক হয় নাই, চুরি করাটা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, কিস্তি নেওয়া ঠিক হয় নাই, নারী দেখা ঠিক হয় নাই, ছবি দেখা ঠিক হয় নাই, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই, নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। তো এ তো বুঝে আসতে ঠিক আছে, উচিত ছিল, পড়া উচিত ছিল, মানা উচিত ছিল। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা লাভ কি হবে? আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছে শোনো উম্মত, আজকে দুনিয়া আমলের জায়গা,
এখানে হিসাবের জায়গা না। আগামীকাল আখিরাত সেটা কেবল হিসাবের জায়গা, ওইটা আমলের জায়গা। ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না, শুধুই হিসাব হবে। এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে, এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না। প্রতিদিন সারাদিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না। এক মাসের নাফরমানির শাস্তি মাসের 30 তারিখ কোনো দেওয়া হয় না। এখানে শুধুই আমল, কর্ম, ওইখানে হিসাব। এখানে মেহনত, ওইখানে ফলাফল, এখানে ফলাফল। এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন, অসুবিধা নাই। আমরা এতে করে ঘাবড়াই না যে কেউ উনি আপনার কথা হুজুর না, কেউ না শুনে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, একজনও যদি মুমিন না থাকে, তবু আল্লাহ শ্রেষ্ঠ, তবুও কোরআন শ্রেষ্ঠ। আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয়, তবু আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। অতএব আমাদের জিম্মাদারি বলা, দিল থেকে বলা, আন্তরিকতা নিয়ে বলা, কেউ পাত্তা না দাও, অসুবিধা কি? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোরআন শরীফে আছে, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি যে দিন রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন, ডাকতেছেন, তো এর পারিশ্রমিক, এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না, এটার বিনিময় তো মানুষ থেকে না। যে একবার সুবহানাল্লাহ মানুষেরকে শুনাইলে, শিখাইলে কয় টাকা, এটার কোনো নির্ধারিত রেট আছে? নাই। তো মানুষের কাছে তো এটার বিনিময় না। 1 কেজি চালের দাম তো নির্ধারিত আছে, 1 কেজি আটার দাম তো কি আছে? নির্ধারিত আছে, 1 কেজি আলুর দাম তো নির্ধারিত আছে। কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না। কাজে আপনার সমস্যা কি? বিনিময় তো দেব আমি, কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেব, কেউ গ্রহণ না করলেও বিনিময় দেব। আপনার সমস্যা কি? আপনার যেটা পাও না, আমি সেটা আপনাকে দেব। এই জন্য আমরা দাঈ যারা হয়, আল্লাহর দিকে যারা ডাকে, ইমাম, খতিব, আলেম দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওয়াইজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না, বিনিময় তো মহান আল্লাহ পাকের কাছে।